প্রথমবারের মতো আমাদের এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা দেখার জন্য এসেছেন তাদেরকে স্বাগতম জানাই। সাথে সাথে আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত সেমিফাইনাল ম্যাচটি হয়ে পড়বে চমৎকার ভাবে, চমৎকার পরিবেশ আবহাওয়া অসংখ্য চমৎকার হয়ে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম হালকা বৃষ্টিপাত। যাই হোক, বৃষ্টিপাতের পরে আবার চমৎকার একটি আবহাওয়া আমাদের রয়েছে। এটার জন্য ফুটবলের একটি আবহাওয়া বলা যায়। আমি আবারও জানিয়ে দিতে চাই, আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি পরিচালনা করবে মাঝ মাঠে রয়েছে আব্দুল খালেদ বিশ্বাস এবং তার সহযোগী দুই ব্যাটসম্যান আছে শেখুর রহমান এবং ফারুক আহমেদ। আসলে ফুটবল একটি জনপ্রিয় খেলা, তার আজকে প্রমাণ অসংখ্য জনশ্রোতা অর্থাৎ খেলা প্রেমিক ভাইরা আমাদের এই মাঠে প্রবেশ করেছে। এখন পর্যন্ত গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমাদের এই সেই ঘোড়া খেলাটি উপভোগ করার জন্য। ঘোড়া ফুটবল দল বনাম চাপড়া যুগের সঙ্গে সিম্বল। আর কিছুক্ষণের মধ্যে আব্দুল খালেদ বিশ্বাসের বাসের মাধ্যমে আজকের সেমিফাইনাল খেলা শুরু হয়ে যাবে। আমি সেটি ছেলেকে দৃষ্টি আকর্ষণ তারা যেন এক জায়গায় না থাকে, চারদিকে ছড়িয়ে ছিটে থাকবে এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা দ্রুত বজায় রেখে আমাদের ব্যস্ত করবে এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। কেননা আপনারা সহযোগিতা আমাদের কাছে আউট লাইনে রাখা দ্রুত বজায় রেখে আপনারা আমাদের শৃঙ্খলের খেলাটি উপভোগ করবেন। আর সেতু লোকের দৃষ্টি আকর্ষণ করে তারা যেন এক জায়গায় না থাকে, চারিদিকে ছড়িয়ে ছিটে থাকলে সবচেয়ে ভালো হবে। তাই তাদের দৃষ্টি আকর্ষণ করবে, তারা এক জায়গায় মিলিত হবে না, মাঠের পরিবেশ রক্ষা করবে। আউটলাইনের রেখা ধরতে বজায় রেখে আপনারা অবশ্যই খেলাটি উপভোগ করবেন। আমরা টুর্নামেন্টের একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আমাদের আজকে প্রথম সেমিফাইনাল এবং আগামীকালকেও রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল। আজকের সেমিফাইনালে উভয় দলই আমাদের চ্যালেঞ্জ করে একটি খেলা দিয়ে দর্শকদের প্রাণ কেড়ে নিয়ে আশা করছি আমরা। উভয় দলের শক্তিশালী রয়েছে। আমাদের এই প্রথম সেমিফাইনাল শুধু যারা মাঠে রয়েছে তারা দেখছে তাই না, শুধু তাই না, মাঠের বাইরে যারা আছে তারাও চাইলে দেখতে পারবে। আমাদের এই খেলাটি আছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। যারা দেশের বাইরে রয়েছে তারাও আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের খেলাটি উপভোগ করবে, সেই ব্যবস্থাও করেছি আমরা। ভিডিও করছে নাকি সব ভাই? কিক-অফের জন্য প্রস্তুত আব্দুল খালেদ বিশ্বাস, তার বাকি করলে আজকে সেই চমৎকার সেমিফাইনাল খেলাটি মাঠে গড়ে যাবে। আবারও আমি বলতে চাই, আজকে ম্যাচ পরিচালনার দায়িত্ব রয়েছে আব্দুল খালেদ বিশ্বাস এবং তার সহযোগী মোহাম্মদ শেখুর রহমান এবং মোহাম্মদ ফারুক আহমেদ। ওনাকে আজকে সাহায্য করবে। খালেদ বিশ্বাসের বাসের মাধ্যমে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন খেলা
কাকে পাওয়া যায় আপনারা সাথে থাকুন, খেলা দেখতে থাকুন। হয়েছিল কিন্তু লক্ষ্যের বস্তু আমি আছি আপনাদের সাথে এখনো ভোলা আসছিল পুরো খেলা বাড়িতে শুধু তো খেলার দেখানোর জন্য। কাউন্টারটা ছিল কিন্তু না তার আগে আপনারা সরাসরি লাইভে দেখতে পাবেন আমার সাথে দর্শকের থাকুন। ভয় ধরার গ্রুপ আহমেদ খেলার মাধ্যমে লম্বা করে জানিয়ে দিলে বলটি অফসাইড বল রয়েছে যাত্রা যুব সংঘের মনোবলী চেষ্টা নাম্বার 7 দেখে নেবে কাকে দেওয়া যায় বাড়িতে চতুর্থ খেলার উদ্দেশ্যে বন্ধ করে দিয়েছিলেন ডান প্রান্ত থেকে খুব সুন্দরভাবে বিরাট ফুটবল দলের একজন খেলোয়াড় বলটিকে আউটলাইনের বাইরে করে লক্ষ্যই যাত্রা যুব সংঘ বলে মনে বলে আবার অর্থই ছাত্রা যুব সংঘ অনুবলে বল গরুর পায়ে বল জার্সি নাম্বার 9 মাঝে মাঠে দিচ্ছে জার্সি নাম্বার 13 এর উদ্দেশ্যে বাড়িয়েছে আবার চতুর্থ খেলোয়াড় আউট আউটলাইনের বাইরে গরুটি চাপলা দুধের সঙ্গে অনুবলী বল দুটি বল মাঠের বাইরে গেছে আমি চেয়েছিলাম দৃষ্টি আকর্ষণে বলটি যেন মাঠের মধ্যে আমার আগের মধ্যে ফিরে আসে গোলটি দাঁড়িয়েছে চতুর্থ খেলার উদ্দেশ্যে আমার জার্সি নাম্বার নিয়ন্ত্রণ রয়েছে যাত্রা জোর সঙ্গে অনুবলী নিজেদের মধ্যে খেলার চেষ্টা চমৎকার কিন্তু কাটিয়েছিলেন কিন্তু রাত থেকে প্রথম করার চেষ্টা জার্সি নাম্বার 13 নিয়ন্ত্রণ রয়েছে বল দখলের আমরা বলতে বলতে মাহফুজের পায়ে বল জার্সি নাম্বার 7 মাহফুজ যার কথা বললে বল এই টুর্নামেন্টে শুরু থেকে চমৎকার ভাবে তিনি খেলে আসছে জার্সি নাম্বার 7 মাহফুজ আবার বাড়িয়েছে চাপলা দিয়ে সঙ্গে বল নিয়ন্ত্রণ হয়েছে এখন পর্যন্ত বিপজ্জনক জায়গা থেকে শট হয়েছিল কিন্তু দুর্বল শট চমৎকার ভাবে ইব্রাহিম বল রক্ষক ভোলা ফুটবল দলের বলটিকে নেমে নিলেন উঁচু করে বাড়িয়েছে বাইরে মাঠে ভিড়ের উদ্দেশ্যে দেখা যাক সেখানে বলটি নিয়ন্ত্রণ রাখতে পারে কিনা মাঠে আলীনগর মাঠে হ্যাঁ আবার বল রয়েছে চাপড়া যুব সংঘের 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বল পাস চলে আসো তো আমি নিয়ে চাপড়া যাবো যুব সংঘের অনুবলে আমাদের মাহফুজ বাড়িতে ছোট খেলার দেশে এবারও ডান প্রান্তকে আক্রমণের চেষ্টা চাপড়া যুব সংঘ কিন্তু না সেখানে পরিণত মূল্যে চমৎকার হবে জার্সি নাম্বার 6 ভোলা ফুটবল দলের পর্ব ভোলা ফুটবল দলের অনুবলে এই যাত্রা যুব সংঘের অনুবলে বাড়িয়েছে দেখা যাচ্ছে হয় মাহফুজ আলমের পায়ে বল আবারও অধিনায়ক বাড়িয়েছেন দেখা যাক চোখের বক্সের মধ্যে বল গোলরক্ষক আবার বাড়িয়েছে নুরু জার্সি নাম্বার 9 দুটো দুটো পায়ে গেছে দেখা যাক কি হয় একজনকে কাটানোর চেষ্টা চমৎকার ফুটবল দল কিন্তু না সেখানে গোল পাস করলেন আবার বল রয়েছে মাহফুজ অর্থাৎ সুপার চাপড়া যুব সংঘের অনুবলী বল বানু জার্সি নাম্বার 13 ফাউল
খেলা আদায় করে দেবে ভোলাহাট ফুটবল দল। খবর কিক নেবে 10 নম্বর 7 ভোলাহাট ফুটবল দলের ফিফা মাঠ থেকে দেখা যাক কি হয়। কি দূরপাল্লা শট করেছিলেন কিন্তু না, অনেক উঁচুতে বল বাদ পোস্টের বাইরে। গোল কি চাপড়ার যুবের সঙ্গে রওনা বলে গোলরক্ষক রাজীব চমৎকার তার সাথে তো খেলোয়াড়কে বলটি করেছিলেন। নাম্বার 5 ভোলাহাট ফুটবল দলের বল আমাদের বলতে বলতে বাম দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা কিন্তু না, সেখানে প্রথমে ভোলাহাট ফুটবল দলের যে খেলোয়াড় আমরা থেকে থেকে দূর 10 নম্বর 9 দেখে কাটিয়ে দেওয়া যায়। 9 বল নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু কাটিয়েছিল অবশ্যই। দেখা যাচ্ছে চলে জায়গায় কি হয় এখনো আবার বাহাত্তর চমৎকার আন্দোলনের মাধ্যমে বলটিকে কেড়ে নিল। বল নিয়ন্ত্রণ রয়েছে চাপড়া যুব সম্মেলনগুলি আবার রাব্বল দিয়ে একদিকে কাটিয়েছেন বাড়িয়েছেন সেই 10 নম্বর 8-এর উদ্দেশ্যে ছিল বল এখন নিয়ন্ত্রণ রয়েছে চাপড়া যুব সম্মেলনগুলি নিজেদের মধ্যে খেলার চেষ্টা কিন্তু না, সেখানে ভুল পাস দেখা যায় বাম প্রান্ত দিয়ে আবারও আক্রমণের চেষ্টা ভোলাহাট ফুটবল দল। মাঝমাঠে দিয়েছে মাহফুজ আলমের উদ্দেশ্যে। মাহফুজ চমৎকার জন্য কাটিয়েছেন আবারও রাব্বলের পায়ে বল ঠিকভাবে দিতে পারেনি। তার কথা বলছিলাম মাহফুজ খেলা আপনারা অবগত আছেন আমাদের এই মাঠে লাস্ট টুর্নামেন্ট 2015 সালে হয়েছিল, কিন্তু 9 বছর পর আবারও 2025 সালে আমাদের টুর্নামেন্টে চলছে প্রথম সেমিফাইনাল। ভোলাহাট ফুটবল দল এবং চাপড়া যুব সমস্ত দলের মধ্যে আপনারা খেলা শুরু করছেন। 10 নম্বর 8 ভোলাহাট ফুটবল দল আক্রমণের চেষ্টা এখন পর্যন্ত বল নিতে ছিল কিন্তু দুর্বল শট, এরকম শটে হয়তো বাজারে দেখা পাবে না। বল রয়েছে গোলরক্ষক নাজিব চমৎকার ভাবে বলটিকে আবার একটি ফাউল আদায় করে নিল ভোলাহাট ফুটবল দল। দেখা যাক এই ফাউলের মাধ্যমে তারা গোল আদায় করতে পারে কিনা। বিপজ্জনক এলাকায় থেকে একটি ফাউল আদায় করে নিয়েছে সেই ভোলাহাট ফুটবল দল। দর্শক সেখানে 10 নম্বর 9 নুরুল সেখানে গোলরক্ষক নাজির এবং থেকে বড় দাঁড়িয়েছে চমৎকার বক্সের মধ্যে বল গোলরক্ষক থেকে ছুটে এসে চমৎকার ভাবে বলটিকে হাতের মধ্যে নিতে দিল। দলকে বিপন্নতা করে ক্ষেত্রে বল আবার চাপড়ার জোর সঙ্গে অনেকগুলি এদিকে কারণের চেষ্টায় বল নিয়ন্ত্রণ রাব্বল দিয়ে 10 নম্বর 12 বাড়িয়েছে মাহফুজের উদ্দেশ্যে। মাহফুজ আবার চমৎকার 10 নম্বর 8 নিজেদের মধ্যে খেলার চেষ্টা 1-2-1 মাহফুজ গেল বাড়িয়েছিলেন আজের উদ্দেশ্যে কিন্তু না, ঠিক মতো বলটিকে দিতে না পারে আবার বল চলে গেল ভোলাহাট ফুটবল দলের অনুগোল। আবার বাম প্রান্তে বল দখলের লড়াই ভোলাহাট ফুটবল দল। ডিফেন্সের পায়ে বল কিন্তু সেখানে ফুল পাস আবারও মাহফুজ দিয়েছিলেন চতুর্থ খেলোয়াড় 10 নম্বর 11-এর উদ্দেশ্যে। বিপদ এখনো কাটেনি, চমৎকার ভাবে বলটিকে ডিফেন্ডিং
চমৎকার ডিফেন্স জার্সি নাম্বার 8 ঘোড়ার ফুটবল দলের খেলোয়াড় রকি দলকে বিপদমুক্ত করলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে যারা মাঠে প্রবেশ করলেন তাদের জানিয়ে দিতে চাই আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ঘোড়ার ফুটবল দল এবং চাপড়া যুব সংঘ এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা চলমান। কোন দলেই কাঙ্ক্ষিত করে দেখা পায়নি। উভয় দলের চমৎকার লেনদেন এদের জন্য ফুটবলের একটি বল চলে গেল সাইড লাইনের বাইরে থ্রোইং চাপড়া যুব সংঘের অবগুলি দাঁড়িয়েছে জার্সি নাম্বার 8 এর বেশি 2005 দলটিকে নিয়ন্ত্রণ রাখতে পারে কিনা কিন্তু না, শেষ পর্যন্ত জার্সি নাম্বার 3 ঘোড়ার ফুটবল দলে তোরা চমৎকারভাবে বলটিকে সাইডলাইনের বাইরে গেল এবং দলকে বিপদমুক্ত করল। থ্রোইং চাপড়া যুব সংঘের অবগুলি থ্রোইং থেকে জার্সি নাম্বার 15 চাপড়া যুব সংঘের অনম কিন্তু না লং থ্রো হলে কি হবে? আপনি খালেদ বিশ্বাস চমৎকার ভাবে তুমি ভাবে দেখেন ঘেরে নিচ্ছ হ্যাঁ এবার থাকবে হ্যাঁ ফুটবল দল জার্সি নাম্বার 6 ডান কাপ এখানে একটি ভুল পাস আমি দেখলাম বিপজ্জনক লাগার বল জার্সি নাম্বার 8 দেখা যাচ্ছে গোলার জন্য কাটিয়েছেন চমৎকার ভাবে মাঠ মাঠে উদ্দেশ্যে কিন্তু ঠিক মতো দিতে পারিনি। আবারও বল রয়েছে যাত্রা চলেছে না বলে আবারও দাঁড়িয়েছে কিন্তু না আবারও অফসাইডের পাশে ধরা সবুজ মান পতাকা উত্তোলনের মাধ্যমে এবং আব্দুল খালেদ বিশ্বাস হাতে ইশারার মাধ্যমে আজকে অফসাইডে বেড়েছে। অফসাইড পিটপুরে ইব্রাহিম রক্ষক আবার বলতে বলতে রাব্বুল বিনুর ব্যাট নাম্বার 12 যাত্রা যুব সংঘ কি বাবা ভোলা না দেখা পাবে না। আবার গোলরক্ষক ইব্রাহিম উঁচু করে মেরেছে সেই ফিকিরের উদ্দেশ্যে কিন্তু না ঠিকমতো বলটিকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। বল আবারও 7 নম্বর বল 4 নম্বর 16 এখনো রয়েছে দাঁড়িয়ে সঠিকটা খেলার উদ্দেশ্যে বল কাকে দেওয়া যায় আগের উদ্দেশ্যে লড়াই সেখানে বাড়িয়েছে জার্সি নাম্বার 11 ছাত্র যুব সংঘ ডান পাশ দিয়ে কিন্তু না শেষ পর্যন্ত বল আউটলেন বাইরে থ্রোইং ঘোড়ার ফুটবল দল বাড়িয়েছে 12 উদ্দেশ্যে মাঠ মাঠে পাওয়া আবারও দিয়েছিলেন লক্ষ্যে পৌঁছাতে না পারায় বল চলে গেল আবারও সেই যাত্রা যুব সংঘ বলি বল চলে গেল আউটলাইনের বাইরে থ্রোইং চাপড়া যুব সংঘের অনগুলি বল সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা
যারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করলেন তাদের জানিয়ে দিতে চাই প্রথমত খেলা চলমান এখন পর্যন্ত কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। দর্শন নাম্বার 8 বোলার ফুটবল দল ডান পাশ থেকে বাড়ি শেষে রিজার্ভের দেশে দলটিকে নিয়ন্ত্রণ রাখতে পারেন না তিনি। খেলোয়াড় ফুটবল দলের অনুগুলি বল আমরা দেখেছিলাম সেই গত ম্যাচে নরম পায়ে থেকে একটি চমৎকার ফুটবলের শটের মাধ্যমে গোল করেছিলেন তিনি এবং বলকে জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন সেখানে সেই নরম পা থেকে আমরা চমৎকার গোল দেখেছিলাম। ফুটবল দলের ব্যাস নাম্বার 9 বলতে বলতে আবারও সেই মাহমুদ আলম দেখছেন চেষ্টা কাটিয়ে নিয়েছেন কাটেনি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন আজকে যে দুটি দল খেলায় অংশগ্রহণ করছেন, ভোলাহাট ফুটবল দল বনাম শিবগঞ্জ যুব ফুটবল দল। প্রথমত খেলা চলছে, এ পর্যন্ত দুই দলই কোনো গোল করতে পারেনি। খেলা চলমান আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা উপভোগ করছেন আলিনগর তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আলিনগর প্রাইমারি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। খেলায় চতুর্থ দল একাগ্র মোকাবেলা করছে সেই গোলাহাট থেকে আগত গোলাহাট ফুটবল দল এবং শিবগঞ্জের চাপড়া যুব সংঘ। এখন পর্যন্ত কোন দলই সেই কাঙ্ক্ষিত গোল এবং সোনা হরিণ খুঁজে পায়নি। কৌশল অবস্থায় খেলা চলমান, চমৎকার ভাবে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এখন পর্যন্ত 0-0 গোল অবস্থায় খেলা চলছে। আক্রমণে শিবগঞ্জ ছাত্রা ফুটবল দল শূন্য। আমরা ডান দিক দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা দেখতে পাচ্ছি যাত্রা যুব সংঘের। ডান দিক দিয়ে আক্রমণ চমৎকার ভাবে দিয়েছেন গোল হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি হচ্ছে। হলো না, একটুর জন্য গোল মিস হয়ে গেল। সুযোগ এসেছিল কিন্তু কাজে লাগাতে পারল না ছাত্রা শিবগঞ্জ ফুটবল দল। কিন্তু দুর্ভাগ্য বলা যায় যাত্রা যুব সংঘের। বলতে বলতে আক্রমণ সাজানোর চেষ্টা ভোলাহাট ফুটবল দল। ডান দিকে আক্রমণ কিন্তু না, ওখানে অভিজ্ঞ লাইফ পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন বলটি অফসাইড। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন তাদের জানিয়ে রাখি আলিনগর তরুণ যুব সমাজ কর্তৃক আয়োজিত আলিনগর প্রাইমারি ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল এবং সেই সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। কৌশল্য অবস্থায় খেলা চলমান, কানাই কানাই দর্শক পূর্ণ গ্যালারি, একজন খেলোয়াড়ের পরিবর্তন। এ পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা চলমান, কোনো দলই গোল করতে পারে নাই। খেলা চলছে, আপনারা দেখতে থাকুন। ভোলাহাট এবং শিবগঞ্জ ছাত্রা দুই দলের মধ্যে আলিনগর স্কুল আলিনগর প্রাইমারি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের প্রথম সেমিফাইনাল। আক্রমণে ভোলাহাট ফিকিরের পায়ে বল লড়া করে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু না, সঠিকভাবে জিতে না পারায় বল চলে গেল সাইডলাইনের বাইরে যাত্রা যুব সংঘের অনুকূলে। ভোলাহাট আবার আমরা লক্ষ্য করলাম একটা অবৈধ থ্রো ছিল, যে কারণে
মাহবুব যাত্রা যুব সংঘের চমৎকার একজন খেলোয়াড় টুর্নামেন্টের প্রথম থেকেই চমৎকার ভাবে করে যাচ্ছে এবং তার দলকে দেখতে থাকুন। আমি যতটুকু পাচ্ছি যতটুকু সম্ভব আপনাদের খেলা দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার আইডির সঙ্গে থাকুন। আমার আইডিটি লাইক, ফলো, কমেন্ট করবেন। চমৎকার ভাবে ঠিক করেছিলেন কিন্তু লক্ষ্য করছে সব মূল্যায়নের বাইরে ফুটবলের অনুকূলে। সুপ্রিয় দর্শক, যারা এর মধ্যে মাঠে প্রবেশ করলেন তাদের জন্য জানিয়ে রাখি আজকের এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। সে খেলায় আলিনগর বাজার প্রান্তে যাত্রা যুব সংঘ দল সবুজ জার্সিধারী খেলোয়াড় এবং আলিনগর স্কুল অ্যান্ড কলেজ প্রান্তে সাদা জার্সিধারী খেলোয়াড় চমৎকার শট নেওয়ার চেষ্টা ছিল কিন্তু না, লক্ষ্য করছে সব আবার চলে চলে এলো বাইরে ফুটবল দলের আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিভাবান উন্নতন খেলোয়াড় রয়েছে যারা কিনা আজকের খেলাটি চমৎকার ভাবে জি ফাইনালে খেলা হবে না। চমৎকার ভাবে দিয়েছেন সদস্য খেলার উদ্দেশ্যে এখন পর্যন্ত পরিবর্তন হয়েছে ডান দিকে ঢুকে পড়েছে গোটা মাঠ খেলে দুটো বিলে 7 ওটা সুপ্রিয় ফুটবল প্রেমী বন্ধুগণ, আপনাদের সকলকে জানাই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন তাদের জন্য জানিয়ে রাখি আলিনগর প্রাঞ্জলি ফুটবল টুর্নামেন্ট দলের প্রতি আজকে চতুর্থ ফাইনাল খেলা। যে ফাইনাল খেলায় এক অপরের মোকাবেলা করছে ফুটবল দল যাত্রা যুবল যাত্রা এখন পর্যন্ত কোনো দলেরই গোটে দেখা পায় নাই। বলতে বলতে চমৎকার ভাবে 2 বছর ভেতরে সুন্দর একটি ভালো ঠিক করেছে যাত্রা বিরোচনের একজন খেলোয়াড়, কিন্তু আবারও অবৈধভাবে বাধা সমস্ত কারণে ফাউল। দক্ষিণার ইব্রাহিম ঢাকা মহামেডানে খেলে থাকেন চমৎকার একজন দক্ষিণার আজকে আলিনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠকে তার কাউকে খেলে দেখার জন্য আজকে ছুটে চলে এসেছেন ঢাকা মহামেডানের ক্লাব থেকে। বর্তমানে আবার একটি আঘাতন ডান দিক দিয়ে আঘাতের সাজানোর চেষ্টা করেছিল বড়হাট ফুটবল দল। সেই যাত্রায় আবার অবশ্যই যাত্রা যুব সংঘের পায়ে দল ক্যাপ্টেন বদরুল দিয়েছিলেন মাহফুজের উদ্দেশ্যে, কিন্তু সঠিকভাবে দিতে না পারায় দল চলে গেল আবারও সাবল্যান্ডের বাইরে। নুরো থেকে সতীর্থ খেলোয়াড় চমৎকার ভাবে দিয়েছেন ফিজির উদ্দেশ্যে। ফিজির কিন্তু দুর্বল শট করতে বলতে বল দক্ষিণার নাজিরের হাতে চমৎকার ভাবে দিয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। আবার দক্ষিণার ইব্রাহিম যার কথা বলছিলাম ঢাকা মহামেডান ক্লাবের খেলে থাকে আজকে আলিনগর স্কুল কলেজে মাঠে বল মারছে ফুটবল দলের হয়ে মাঠ পাঠাচ্ছেন তিনি। তোতে আরো কি চমৎকার চমৎকার ভাবে দলটিকে ঝাঁপিয়ে করে তার দলকে বিপদমুক্ত করছেন এই যাত্রায় তার দলকে রক্ষা করে বলতে বলতে বরাবর বাজবাতে কানাই কানাই দর্শক আজকে যেন
ফুটবল খেলার টাইম ফিরে পেয়েছে তারুয়ার টানটা উত্তেজনার মধ্যে প্রথম শুরু খেলেন খেলা চলমান রয়েছে এখন পর্যন্ত কোন দলই সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি খেলা ফুটবল 11 নম্বরে মনে দিলেন গোলের খেলাটা এখন পর্যন্ত কোন দল আদায় করে নিতে পারেনি দর্শকরা চাই শুধু চমৎকার একটি নন্দনের খেলা বলতে বলতে ডান দিক দিয়ে আক্রমণে চাপড়া যুব সংঘ এটা ফাউল হতে হতো এবার কিন্তু রাখতে পারলেন না সেই যাত্রা আবার আক্রমণ চমৎকার ভাবে একজনকে দুজনকে কাটিয়েছিলেন শট করেছিলেন এখন বিপদ কাটেনি ডিরেকশন হ্যাঁ বোকা আছে চাপড়া চাপড়া যাচ্ছেন যাচ্ছেন ছুটছেন সেই সুযোগ থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এখনো বর্ণপুরের লড়াই চমৎকার ভাবে নদীকে আলাদা করলেন ফুটবল দলের একজন ডিফেন্ডার জার্সি নাম্বার 2 সুপ্রিয় দর্শক শুধু আজকে আমরা সরাসরি খেলা দেখছি তা নয় আমাদের এই আলিম স্কুল এন্ড কলেজ মাঠের প্রথম সেমিফাইনাল খেলা শুধুমাত্র আমরা দর্শক সরাসরি সেখানে মিডিয়ায় আপনারা সেখান থেকে কাজে মিস্টেকের মাধ্যমে খেলাটি সরাসরি লাইভ করতে পারেন সেক্ষেত্রে এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই কাজে মিস্টেককে বলতে বলতে আমরা একটি আবারও চমৎকার আক্রমণ লক্ষ্য করলাম গোলাহাটের পায়ে বল জার্সি নাম্বার 7 চমৎকার ভাবে দিয়েছেন শরীর খেলার উদ্দেশ্যে আবার সে অভিজ্ঞ লাইসেন ভারত অনেক চমৎকার ভাবে তারা উত্তরণ করে চালিয়ে দিলেন বলটি অফসাইড ক্রিকেট ছাত্র জনসংঘের সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন আজকের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের খেলা প্রথমত আক্রমণে দিয়েছিল আগের উদ্দেশ্যে খেলা ভালো খেলছি আবারও দল দখলের লড়াই মাঠে লম্বা করে পাঠিয়েছে সেই 8 নম্বর হারানোর উদ্দেশ্যে বিভিন্ন লক্ষ্য করছে ভোর বললে পাঠা দিবে 7 নম্বর শিল্পা ওখান থেকে শর্ট করে দিবে ওই অপশন থাকছে আগে ভাইটা ওই বাড়ি আছে ওই নিজের অপশন থাকবে ছাত্রা যুব সংঘের ডিফেন্ডারদের চালাকিটা লক্ষ্য করলাম চমৎকার ভাবে ব্যবসায় আদায় করে নিচ্ছেন বলতে বলতে ডান দিক দিয়ে মাঠে দিয়েছিলেন সুযোগ খেলার উদ্দেশ্যে কিন্তু না বলের একটু প্রতিবেশী থাকার বল বলতে করে সাইডলাইনের বাইরে প্রয়োগ তোলা ফুটবল দলের অনুকূলে চমৎকার ভাবে একজনকে কাটিয়েছেন আবারও দেখি খেলা না প্লেয়ার দেখা খেলা যদি কাজ খেলা তো গত ম্যাচগুলোতে আমরা লক্ষ্য করেছিলাম সেই আসিফ চমৎকার ভাবে তার দলকে
কয়েকটি গোল করবে খেলার নিঃসন্দেহে বলাই যায় বলতে বলতে আমাদের চাচা একজনকে কাটিয়েছে ছুটে চলেছে খেলোয়াড় বন্ধ করে লড়াই সেই যাত্রায় কর্নারের বিনিময়ে রক্ষা করলেন আজকের প্রথম সেমিফাইনালের কতক্ষণ আর কি আদায় করে নিয়েছে চাপড়া যুব সংঘ। সুপ্রিয় দর্শক, আমরা জানি কন্যার ঠিক দলের অধ্যক্ষ সেই অধ্যক্ষকে সম্পূর্ণ করতে পারবে কি নিয়েই দেখার বিষয়। কন্যার ঠিক দলের জন্য প্রস্তুত দিলেন চমৎকার ভাবে হয়েছিল দুর্ভাগ্য গলাই যেতে পারে এবং সৌভাগ্য গলাই যেতে পারে গোলার ফুটবল দলের, কেননা এইসব জায়গা থেকে খেলার মাধ্যমে হতে পারে বলতে বলতে হ্যালো গাইস, অভিজ্ঞতাকারী প্রথম খারাপ অধ্যায়ের বিশ্বাসের খেলা লন্ডনবাসী শেষ। গতবারের খেলা শেষ, তারা উন্নতি ভাবে প্রবেশ করে তাদেরকে বাজারে রাখি। খেলা শেষ হয়ে গেল। এই পর্যন্ত দুই দলই গোল শূন্য কেউ গোল দিতে পারেনি, দুই দলই শূন্য। আমরা দ্বিতীয় হাফ টাইম দ্বিতীয় অধ্যায় খেলা শুরু হলে আবার লাইভে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। আছেন প্রচুর দর্শক খেলা দেখার জন্য এসেছে বিভিন্ন জায়গা থেকে। মাঠের কানায় কানায় ভর্তি দর্শক। হ্যাঁ